অনিশাকে ধরতে মোক্ষম চাল দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো খুবই খুশি, কারণ আজকে তার বিয়ে। এদিকে দুর্জয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তখনই রিতম বলে, জানিস তো, এই যে চিকেন তন্দুরি করতে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে না, সেরকম হলো আমাদের পুরুষদের জীবন। এই দেখ, ম্যারিনেট করা হয়ে গেছে। আর সৌনক তখন বলে, একদম ঠিক কথা বলেছিস রিতম, আমারও সেটাই মনে হয়েছে। এবারে কিন্তু আমাদের দুর্জয় পুরো চিকেন তন্দুরি হয়ে জ্বলে পড়বে পুরো সংসার জীবনে। আর রিতম তখন বলে, সে তো আমার ভাইয়ের আগেও অভিজ্ঞতা আছে। কি ভাই বল? দুর্জয় তখন বলে, তোরা যে কি বলিস না, পারিসও বটে। এর মধ্যেই মনে মনে একটা কথাই রানী ভাবতে থাকে, সব যেন ভালোই ভালোই হয়ে যায়, সব যেন অনেক ঠিক হয়, আর যেন কোনো ভুল না হয়। দুর্জয়ের তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে, এরপর রানীরও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর তখনই অনিশা দূর থেকে দেখে বলতে থাকে, যেখানটায় আজ আমার কথা ছিল যাওয়ার, সেখানটায় শুধু রানী রাজত্ব করছে। আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না। সমস্ত হিসাবগুলো যেন গুলিয়ে যাচ্ছে। বারবার একটা কথাই মনে হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে রানীকে এখনই শেষ করে দিই, কিন্তু না, এখন কিছু করা যাবে না। তার আগে আমাকে অপেক্ষা করতে হবে। রানীকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। এর মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, রানীকে সাজানোও শুরু হয়ে গেছে। তখনই বলতে থাকে দেবযানী, জানিস তো রানী, এই শাড়িটা মনে হচ্ছে যেন শুধুমাত্র তোর জন্যই বানানো হয়েছে, আর অন্য কারুর জন্য নয়। তোকে এত সুন্দর লাগছে। ওই ম্যানেজার বাবুর কিন্তু চয়েস আছে বলতে হবে, যাই বলিস না কেন। এর মধ্যেই সবাই যখন বিয়েবাড়িতে ব্যস্ত, তখনই চলে এসেছে অফিসার আর বলে, আসতে পারি? বিনায়ক বলে, অফিসার আপনি অনিশাকে ধরতে পেরেছেন? অফিসার বলে, ডক্টর দুর্জয় সেনগুপ্ত আর তার ওয়াইফ কোথায়? ওনাদেরকে একটু ডেকে দিন না, ওনাদের সাথেই কথাটা আছে। এর মধ্যেই শুক্লা বলে, আজ তো ওদের বিয়ে, ওরা তো একে অপরের মুখ এখন দেখতে পারবে না। বিনায়ক বলে, শুক্লা, তুমি এখনও এসব নিয়মকানুন দেখছো? আগে এই খবরটা জানাটার দরকার। এদিকে অনিশাও ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, এখানে আবার পুলিশ এসেছে কেন? তাহলে কি আমাকে ধরতে পেরে গেল? না না, আমাকে সাবধানে থাকতেই হবে। আর ঠিক তখনই রানীকে সমস্ত কথা বলে দেওয়া হবে। দুর্জয় চলে এসেছে, রানী এখানে এখনো আসেনি। বিনু পুনু সমস্ত কথা শুনতে থাকে। অফিসার বলে, ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আপনাদের কথা মতো আমরা তো অনিশাকে ধরার চেষ্টা করছিলাম। অনিশার বাড়ির সামনে থেকে একটা ব্যাগ উদ্ধার করি আমরা। সেই ব্যাগের মধ্যে অনেক কাটা কাটা চুল রয়েছে, যা দেখার পর এটাই বুঝলাম উনি হয়তো ওনার মেয়েলি স্বভাব পরিবর্তন করে ছেলে হয়ে গেছে। আসলে ছদ্মবেশ নিলে তো ছেলেকেই চুজ করলে সন্দেহটা অনেক কম হবে, যেহেতু উনি একজন মেয়ে। তো আমার মনে হয় উনি ছদ্মবেশ ছেলে নিয়ে ঘুরছে। এর মধ্যেই দুর্জয় বলে, কি বলছেন কি অফিসার? অফিসার তখন বলে, হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, আমরা সমস্ত ইনভেস্টিগেশন করেই তবে এই কথাটা বলছি। আর এটা তো ঠিকই যে আমরা শহরে নাকা চেকিং করছি, কিন্তু এতটা যদি ছদ্মবেশ নিয়ে যদি থাকে, তাহলে কিন্তু ধরাটা এতটাও সহজ হবে না মিস্টার সেনগুপ্ত। কারণ মানুষ তো একজন মানুষকে বিশ্বাস করে, আমরা এরকম সব মানুষকে তো আর হ্যারাস করতে পারি না, বুঝতেই পারছেন, এটা আমাদের নিয়মের ক্ষেত্রে যায় না। তো আমি ওই জন্য আপনাদের সাবধান করতে এসেছি। আপনাদের যদি কাউকে সন্দেহ হয় অবশ্যই কিন্তু বলবেন, কেমন? এর মধ্যে দুর্জয় বলে, দাঁড়ান, একটা কথা বলতে চাই। ম্যানেজার বাবু এদিকে আসুন। এরপর ম্যানেজার বাবুকে ডেকে নিয়ে আসে, অনিশাকে, আর বলে, এই ছেলেটা আমাদের বাড়িতে সমস্ত ডেকোরেশনের কাজ করছে। আর তখনই অফিসার বলে, এই যে ভালো করে শুনুন, যদি কোনো গন্ডগোল হয়েছে আমি কিন্তু আপনাকে ধরবো আর আপনার ছেলেদেরকে ধরবো। কথাটা ভালো করে মাথায় রাখবেন, কেমন? আর তখন অনিশা মনে মনে ভাবে, আরে সেই সুযোগটা পাবেন তারপর তো ধরবেন। আগে আপনি রানীকে নিয়ে শ্মশানে যাবেন, তারপরে বাকি কথা। এরপরেই অনিশা তখন বলে, আমাকে যা করবার ঝটপট করে করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। দুর্জয় মনে মনে ভাবে, সত্যি এই অনিশা চলে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কত বড় একজন খারাপ মানুষ হলে তবেই এই কাজটা করতে পারে। এর মধ্যেই বিনু আর পুনু চলে গেছে রানীকে খবরটা জানাতে। রানী তখন বলে, কি হয়েছে বিনু পুনু, তোমরা এরকম হাঁপাচ্ছ কেন? তখনই পুনু বলে, ছোট বৌদি, পুলিশ এসেছে। রানী তখন বলে, অনিশা এদিকে ধরতে পেরেছে? তখন পুনু বলে, না না, অন্য একটা ঘটনা হয়েছে। সেটা হলো আমি যেটা বলতে চাইছি শোনো,
অনিশাদি না নিজের চুল না ছোট করে ফেলেছে, ছেলেদের ছদ্মবেশ নিয়ে ঘুরছে। অফিসার এটাই বলল যে আমরা যেন সাবধানে থাকি। তখনই বিনুপুনুর কথা শুনে রানী বলে অনিশাদি আবারও ছদ্মবেশ নিয়েছে, আমাদেরকে সাবধানে থাকতেই হবে। দেবযানী বলে এই অনিশাটা না খুব জঘন্য একটা মেয়ে, মানে কারোর ভালো দেখতে পারে না। রানী তুই এসব নিয়ে ভাবিস না তো, বস, বাকি সাজটা কমপ্লিট কর। রানী তখন বলে দেবু আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। দেবু তখন বলে আরে বাবা এত ভয় পেলে কি করে চলবে, দেখ আমরা সবাই আছি, তুই এত ভয় পাস না। রানী বলে শোন না, তুই দুনিকে তোর কাছে কাছে রাখিস তো, আজকে তো ব্যস্ত থাকবো আমি, আমার মনে হয় না ওকে আমি দেখার সময় পাবো, তুই যদি একটু ওর খেয়াল রাখিস। তখন দেবু বলে এটা আবার বলার কথা হলো কোনো, সত্যি তুই না পারিসও বটে রানী, আমি আছি তো, আমি সবটা সামলে রাখবো, তুই এসব নিয়ে ভাবিস না। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে শুক্লা শেষ পর্যন্ত সব ঠিক হবে তো। যেই রকমভাবে উঠে পড়ে লেগেছে অনিশা রানী আর দুর্জয়ের ক্ষতি করার জন্য, খুব কষ্ট হচ্ছে আমার যে আমি এইরকম একটা মেয়েকে ভরসার বিশ্বাস করেছিলাম। কি করে পারলাম আমি এরকম একটা মেয়েকে ভরসার বিশ্বাস করতে? চি 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 চি, আমার নিজের ওপরেই রাগ হচ্ছে। বিনায়ক তখন বলে বিয়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে, আর মন খারাপ করে থেকো না, অনিশা কিচ্ছু করতে পারবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো। তার মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে। দেবযানী বলে দুনিকে আমি আমার কাছেই রাখবো, কিন্তু তুই কি কোনো কিছু সন্দেহ করছিস রানী? রানী তখন বলে হ্যাঁ সন্দেহ তো একটু করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। এর মধ্যেই রিতম খুঁজতে থাকে ম্যানেজারকে অর্থাৎ অনিশাকে, আর বলে এই তো ম্যানেজার বাবু আসুন, আপনার সাথে দরকারি কথা আছে। এই বলেই একটা ঘরে নিয়ে যায় আর বলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি তো আমাদেরকে অনেক সাহায্য করছেন, সত্যি কথা বলতে গেলে আপনার এই সাহায্য আমরা কোনো দিন ভুলতে পারবো না, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাই না? অনিশা মনে মনে ভাবে এই রে আবার কি দায়িত্ব কর্তব্য পালন করতে চাইছে ভগবানই জানে। রিতম বলে এ নিন এটা রাখুন। অনিশা বলে এর মধ্যে কি আছে? রিতম বলে আরে বাবা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো, রাখুন না তাহলে বুঝতে পারবেন। অনিশা বলে কি রয়েছেটা কি এর মধ্যে দেখি। এরপরে রিতম বলে এটার মধ্যে একটা পাঞ্জাবি রয়েছে, আসুন আমি আপনাকে পরিয়ে দিই। অনিশা তখন বলে এ না না আমি নিজে পরে নিতে পারবো, আর এসবের কি দরকার ছিল বলুন তো। রিতম বলে ছিল ছিল অনেক দরকার ছিল। আরে বাবা আপনি এত চিন্তা করবেন না, আমরা আছি তো, সবটা সামলে দেব। নিন এবারে আপনি এটা পরে ফেলুন। অনিশা বলে আমি পরে পড়ছি, আমার কিছু কাজ বাকি আছে, আপনি যান আমি পরে নেব। রিতম বলে আচ্ছা বেশ। এর মধ্যেই রিতম বাইরে চলে যায়। অনিশা ভাবে এসব পাঞ্জাবি টাঞ্জাবি আনার কি দরকার ছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না, কোনো দরকার ছিল না এসবের, এখন আবার পাঞ্জাবিটা পরতে হবে। এরপরেই হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, যা দেখার পর অনিশাও ভয় পেয়ে যায় আর ভাবে এ বাবা হঠাৎ করে আবার লোডশেডিং হয়ে গেল কেন, আবার কারেন্ট চলে আসে, আবার লোডশেডিং হয়। আর এটা দেখার পরে অনিশার একটু সন্দেহ হতে থাকে। অনিশা ভাবে এরকমটা হচ্ছে কেন, আর অন্যদিকে রানী কিন্তু সমস্ত প্ল্যানই করে রেখে দিয়েছে। আর এরপর দুর্জয় যখন রানীর সিঁথিতে সিঁদুর পরাতে যাচ্ছে তখন অনিশা বেরিয়ে এসে বন্দুক ধরে, কিন্তু রানীও ছেড়ে দেওয়ার পাত্রী না, রানীও সব প্ল্যান করে রেখেছে।